হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। কালকে রাতেই আমাকে লাইভে আমার এক সাবস্ক্রাইবার বললো স্কিন কেয়ারের ব্লগ বানাতে। তো কালকে আমি বলেছিলাম যে স্কিন কেয়ারের ব্লগ বানাবো না, এখন ইচ্ছে করছে না নিজেকে প্যাম্পার করার। বাট আবার আজকে মুড চেঞ্জ হয়ে গেল সাডেন। মনে হলো যে অনেকদিন কিছু করা হচ্ছে না, অ্যাটলিস্ট সপ্তাহে একদিন বা দুদিন কিছু একটা মুখে লাগানো উচিত, ফেস প্যাক বানিয়ে হোম রেমেডিজ অ্যাপ্লাই করে। বাট লাস্ট উইক আমার সেটা হয়নি, তো একটু মুখটাও কেমন কেমন লাগছে, তো ভাবলাম চলো করে নিই। আর লাস্ট কয়েকদিন তো ভিডিও বানানোই হচ্ছে না, লাস্ট 3 দিন আমি ভিডিও আপলোড করিনি, কালকে লাইভ এসেছিলাম। তো বেশি দিন ভিডিও না দিলে না চ্যানেলের রিচ কমে যায়, তো সেইটাকে মেনটেন করার জন্য অ্যাটলিস্ট রোজ একটা করে ভিডিও দিতে লাগে, যেটা আমার হয় না মাঝে মাঝে। সো চলো আজকে সেটাই করব আমি। তো ফেস প্যাকটা বানাবো কি দিয়ে বলছি। এই দেখো এখানে বেসন নিয়েছি, সবই সাদা সাদা, বাটিও সাদা, জিনিসও সাদা, বেশি কিছু নয়। জাস্ট এই যে এখানে কস্তুরি হলদি আছে, বেসনের মধ্যে একটু কস্তুরি হলদি অ্যাড করে নিলাম। আর স্যান্ডেলউড পাউডার একটুখানি কিনে রাখা ছিল, সেটাও অ্যাড করে নিলাম। যা পাচ্ছি তাই। আচ্ছা এই দেখো তোমাদেরকে দেখাই, 3টে কালার দেখতে পাচ্ছ, নিচে বেসন, হলুদ আর চন্দন পাউডার। এইবারে এটাকে গুলবো কি দিয়ে জানো? আজকে টমেটম পেয়েছি, টমেটম নিয়েছে কত দাম, 20 টাকা কিলো। হাফ কিলো 15 টাকা, 1 কিলো নিলে 20 টাকা। তো আমি 1 কিলো নিয়ে নিয়েছি। টমেটমের সাইজ দেখো, ভালো না? মানে যারা অল্প স্বল্প রান্না করে, একা একা থাকে ধরো, তাদের জন্য ভালো। যেমন আমি বড় টমেটম নিলে আমার বেশি হয়ে যায়, কারণ আমি একার জন্য তরকারি বানাই, অল্প স্বল্প থাকে। তো এখন টমেটমটাকে কি করবো, এর জুস বানাবো। জুস বানানোর জন্য এটাকে গ্রেট করতে হবে। আজকে এগুলো আমি রুমে বসেই করছি, কেন জানো? কিচেনের ওখানে না কাজ হচ্ছে, মানে আমার ঘরে কাজ হচ্ছে না, পাশের ফ্ল্যাটে। সেই জন্য ওখানে দাঁড়িয়ে কিছু করা যাবে না, তাই জন্য এগুলো সব নিয়ে রুমে চলে এসেছি। ভাবছিলাম পোটাটো জুস বার করব আলু দিয়ে, তারপর ভাবলাম যে না থাক, হাতের কাছে টমেটম আছে, এটা দিয়েই করি। আর টমেটম গুলো বেশ ছোট ছোট আছে। বড় টমেটম হলে আমি কেটে করতাম না, কারণ বড় টমেটম হলে অর্ধেক আমার লাগবে আর অর্ধেক রাখা থাকবে, সেটা যে কবে তরকারিতে দেবো তার নেই ঠিক, রেখে রেখে খারাপ হয়ে যাবে। টমেটমের জুস, আলুর জুস, এইগুলো না ফেসে অ্যাপ্লাই করতে পারো তোমরা। তোমাদের সবাইকে বলছি, মোবাইলটা মিউট করতে ভুলে গেছি। ভূমিকম্প, ও মাই গড, ভূমিকম্প ভূমিকম্প। পুরো হিলে গেল। এখন ঘড়িতে টাইম 1:22। ক্যামেরাটা নড়ছে, দেখেছো? বাবা, আমার গায়ে কাটা দিয়ে উঠলো। কি জোর ভূমিকম্প হয়েছে দুপুর 1:22। আজকে 27 তারিখ। টিভি খোলো, এক্ষুনি দেখাবে লাইভ আপডেট। চুপচাপ বসে থাকলে ভূমিকম্প বোঝা যায়। এই যে বসেছিলাম, ও বাবা, ওখানে মনে হয় মোবাইলে অ্যালার্ট আসলো। মোবাইল স্ট্যান্ডটা পুরো হিলে গেছে, বুঝতে পেরেছো? ভূমিকম্প হচ্ছিল। যাই হোক, টিভিতে এসে গেছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, ভূমিকম্পে কাঁপলো কলকাতা। এসে গেছে নিউজ। দাঁড়াও একটু জল দিই। বেশ ভালোই ভূমিকম্প হয়েছে।
আজকে ভূমিকম্প আমিও ক্যাপচার করে ফেললাম। দেখেছো কত রিক্টার স্কেল হয়েছে সেটা এখনো দেখাচ্ছে না, সেটা মাপতে ঝুঁকতে একটু সময় লাগবে। ভয়াবহ ভূমিকম্প, ওরে বাবা। দাঁড়াও আমি হাতটা ধুয়ে আসি, কারণ চুল বাঁধতে হবে, তারপর ফেসে অ্যাপ্লাই করব। 2-3 মিনিট ধরে টানা কম্পন, একদম ঠিক বলেছে। আমি হচ্ছে একদম লাইভ আপডেট দিলাম তোমাদেরকে, কারণ ক্যামেরা অন করেছিলাম। কত রিক্টার স্কেল সেটা দেখাচ্ছে না, কিন্তু 2-3 মিনিট ধরে টানা কম্পন হয়েছে। বুকের ভিতরটা না কেঁপে ওঠে একদম ভূমিকম্প হলে। এটা অনেকবার ফিল করেছি, অনেকবার। 4.9 রিক্টার স্কেল। কোথায় কোথায় কি ক্ষয়ক্ষতি হলো ভগবান জানে। 4.9 রিক্টার স্কেল ভূমিকম্প হয়েছে, বাপ রে। চলো চলো তাড়াতাড়ি করে ফেস প্যাকটা লাগাই, এবারে নিউজ দেখতে হবে। হাসছি, অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয় এগুলোর জন্য। যাই হোক চলো। আর্থকোয়েক, একদম ভিডিওর মাঝখানে যে একটা সাউন্ড বাজলো ওটা ছিল আর্থকোয়েক অ্যালার্ট, আমার মনে হয় অন করা ছিল। তাই বলি কিসের মেসেজ এলো, কারণ ওই টোনটা তো আমি কোনো জায়গায় সেট করিনি, হঠাৎ করে এই টোনটা বাজলো। ওটা আর্থকোয়েক অ্যালার্ট ছিল আমার ফোনে, সেট করা ছিল মনে হয়, জানি না কবে করেছি কিভাবে করেছি। যাই হোক এই দেখো, আমার ভিডিও পেতে পেতে সবাই জেনেই গেছো, কারণ আমার ভিডিও আসবে রাত্রিবেলা। প্যাকটা না অনেকটা বানানো হয়ে গেছে, তো প্যাকটা আমি লাগাবো, বাকিটা রেখে দেবো। কি হচ্ছে চারিদিকে ভূমিকম্প, বাংলাদেশেও ভূমিকম্প, দার্জিলিংয়েও থেকে থেকে ভূমিকম্প হচ্ছে, রোজই প্রায়ই দেখতে পাচ্ছি ওখানকার লোক আপডেট দিচ্ছে ভূমিকম্প। দুনিয়া কি এবার শেষের পথে? ভিডিওটা আমার ঘেঁটে গ হয়ে গেল আজকে ভূমিকম্প হয়ে। চলো, ভেবেছিলাম নেকে লাগাবো, আর লাগাবো না, প্ল্যান চেঞ্জ। নেকে লাগাবো বলেই আমি স্লিভলেসটা পরে এলাম স্পেশালি, বাট প্ল্যান চেঞ্জ। ওকে, সো এই যে প্যাকটা বেঁচে গেল, আমি এটা স্টোর করে ফ্রিজে রাখছি, কারণ এর মধ্যে অনেক কিছু মেলানো রয়েছে, এটাকে ফেলা যাবে না, এটাকে আবার একদিন পর অ্যাপ্লাই করব। তো আমার ফেস প্যাকটা একটু শুকিয়ে যাক, ঠিক আছে, তারপরে ফেরত আসছি। আজকে টমেটোমের খোসা টোসা সব দিয়ে দিয়েছি তো, তাই জন্য প্যাকটা একটু অন্যরকম হয়ে গেছে, পাতলা নয়, গোটা 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 এসে গেছে। তো যাই হোক আমি আসছি একটু পরে, এটাকে আগে একটু ভালো করে ড্রাই করে নিই। কি নিউজ দেখেছো? এখন টিভি নিউজ চালালে শুধু ভূমিকম্পই দেখাচ্ছে। চলো ভূমিকম্পর নিউজ দেখতে দেখতে আমার মুখটাও পুরো শুকিয়ে গেছে। এই যে আমি যাচ্ছি এবার আমার ফেস প্যাকটা রিমুভ করতে, রিমুভ করে আসি, তারপরে কতটা ক্লিন হলো তোমাদেরকে দেখাচ্ছি। মুখ ধুয়ে চলে এসেছি, খুঁজে পাচ্ছি না কিছু, ভূমিকম্প হয়ে সব লন্ডভন্ড, আমিও কিছু জিনিস খুঁজে পাচ্ছি না। তো মুখটা ধুয়ে চলে এসেছি। এই হচ্ছে আমার বাড়িতে স্কিন কেয়ার ব্লক, এইভাবেই আমি নিজের স্কিনের কেয়ার করে থাকি, বাড়িতে থাকা সামান্য কিছু জিনিসপত্র ইউজ করে। ভালো না? পার্লার যেতে হলো না, সময় বাঁচলো, সঙ্গে টাকা বাঁচলো, আর পুরোপুরি কেমিক্যাল ফ্রি।
দেখো মুখটা ইনস্ট্যান্ট কতটা ক্লিন হয়ে যায়। এটাই যদি সপ্তাহে 3 দিন করা যায় না, খুব ভালো পরিষ্কার হয়। আর এখন তো গরম পড়ে গেছে, তো এই গরমকালে বেসন বা মুলতানি মাটির প্যাক লাগাও, একটু পোট্যাটো জুস, টমেটো জুস নিজের ফেসে যদি অ্যাপ্লাই করো, তাহলে এই যে সান ট্যান পড়বে না মুখে, মুখ পরিষ্কার থাকবে, স্কিন গ্লোয়িং থাকবে। অনেক বুদ্ধি দিলাম, অথচ নিজে করি না। গরমটা পড়তে দাও, কিরম কালো ভূত হয়ে যাবো দেখবে। তো যাই হোক, ফেস প্যাকটা রিমুভ করার পরে মুখটা ভালো করে ধুলাম, ধুয়ে এবার কিছু তো ময়েশ্চারাইজার লাগাতে হবে। আর আমি যে ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করছি নিজের ফেসে, সেটা হচ্ছে, কোথায় গেল নাম, মামাআর্থ বিটরুট হাইড্রাফুল লাইট জেল ময়েশ্চারাইজার। খুব ভালো, খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, কোনো চিপচিপ ভাব থাকে না, একদম লাইট ওয়েট, আর অ্যাবজর্ব হয়ে যায় খুব সুন্দর তাড়াতাড়ি, একদম ফাস্ট। সো হয়ে গেল আমার আজকের স্কিন কেয়ার। এইভাবেই করে থাকি, বিভিন্ন রকমভাবে করি। আর আমার স্কিনটা এতটাই ভালো যে আমি আমার মুখে মুলতানি মাটি লাগাই, বেসন লাগাই, আলুর রস লাগাই, টমেটোমের রস লাগাই, যাই লাগাই না কেন, বা মার্কেট থেকে কিনে আনা কিছু ফেস প্যাক থাকে, রেডিমেড ফেস প্যাক থাকে যেটা মার্কেট থেকে কিনে আনে, এই যেমন তোমার হিমালয়ার থাকে, হিমালয়ার নিম ফেস প্যাক আমি অ্যাপ্লাই করি। আমি আমার ফেসে না যা ইচ্ছা তাই অ্যাপ্লাই করতে পারি, আমার র্যাশ বেরোয় না, কারণ আমার স্কিনটা সেন্সিটিভ নয়। অনেকের থাকে না স্কিন খুব সেন্সিটিভ থাকে, যা ইচ্ছা তাই স্কিনে লাগাতে পারে না। তো আমি আমার স্কিনে প্রচুর এক্সপেরিমেন্ট করতে পারি এই কারণে, কারণ আমার স্কিনটা খুব ভালো। সো দেখো, কোথাও বেড়াতে যাওয়ার আগে, ধরো সন্ধেবেলা কোথাও বেরোবে বা কালকে কোথাও বেরোবে, একটু মনে হচ্ছিল মুখটা পার্লারে গিয়ে ফেসিয়াল করে আসলে ভালো হয়, কিন্তু পয়সা নেই, প্লাস পয়সা থাকলেও হাতে সময় থাকে না, কারণ পার্লার যাওয়া মানে 2 থেকে 3 ঘন্টা ধরে রাখো, অত সময় থাকে না। সো বাড়িতে এইভাবে ফেস প্যাক লাগাও, লাগিয়ে রেখে ওই যে সময়টা লাগে না ড্রাই করার জন্য, সেই সময় বাড়ির কাজ করো, ততক্ষণে ফেস প্যাক ড্রাই হয়ে গেল, যাও বাথরুমে গিয়ে ধুয়ে এসো, হয়ে গেল, আধা ঘন্টার মধ্যে সব কমপ্লিট। দেখো যে ক্রিমটা আমি লাগালাম কি তাড়াতাড়ি অ্যাবজর্ব করে গেল। এটা আমি শীতেও ইউজ করেছি আর গরমেও ইউজ করব, মনে তো হয় না গরমে কোনো প্রবলেম হবে, দেখা যাক। আপাতত এখন এটা ইউজ করছি। ওকে, সো চলো, আমাকে রিকোয়েস্ট করেছিল সৌরিশ যে সেলফ প্যাম্পারিং একটা ব্লগ করো, তো আজকে অফিস থেকে ফিরে জাস্ট আপার পার্টটা চেঞ্জ করেছি, লোয়ারে যে আমি ট্রাউজার পরেছিলাম বা প্যান্ট যাই বলো সেটাই পরে রয়েছি, জাস্ট আপার পার্টটা চেঞ্জ করেছি। ভাবলাম যে পুরো নেক পার্টটা লাগাবো, সেই জন্য আজকে এই আপার পার্টে আমি টপটা চুজ করেছিলাম, বাট ভূমিকম্প দেখে সব উল্টো পাল্টা হয়ে গেল। সো যাই হোক, নেক পার্টে পরে কখনো লাগাবো, আপাতত ফেসটাই করলাম, মেন হচ্ছে আমার ফেসটা। সো চলো ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।